আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, আলাম নাজআল লাহু আইনাইন। আল্লাহ বলেন, বান্দা গোটা দুনিয়া তুমি দেখতেছো, লাল নীল সবুজ কত রং কত কালার তুমি দেখো, দেখার মতো যে পাওয়ার দরকার এই পাওয়ারটা আমি আল্লাহ দিয়েছি। সুবহানাল্লাহ। ওয়ালিসানাও ওয়া শাফাতাইন। আল্লাহ বলেন, তুমি যে জিহ্বা দিয়ে আওয়াজ করলা, ঠোঁট দিয়ে কথা বললা, এই দুইটা ঠোঁট এবং ভিতরে জিহ্বাটাও আমি আল্লাহ দিয়েছি। সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের আলোচনা, যেহেতু কথা তো আমরা কোরআন থেকেই বলবো, কি বলেন ঠিক কিনা? আজকে আমি খুতবার শুরুতেই সূরা আর রহমান থেকে প্রথম 4 আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ যদি চায় এই 4 আয়াত থেকে অল্প সময় আপনাদের সাথে আলোচনা করব। আপনারা থাকবেন না ভাগবেন? থাকবেন কে আর ভাগবেন কে? যারা যারা ভাগবেন তারা হাত তুলে দেখান। মাশাআল্লাহ। সচেতন সচেতন, মাশাআল্লাহ, সবাই সচেতন। আলহামদুলিল্লাহ বলি সবাই। সবাই যেহেতু থাকবেন, বিশ্বনবীর হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ আল্লাহ চাইলে এই হাদিস থেকেও আমরা কিছু আলোচনা করব। হতে পারে আল্লাহ তাআলা এই আলোচনার দ্বারা এলাকার সমস্ত মানুষ সহ আমাদেরকেও একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান করবেন। সকলে বলি আমিন। কুরআনুল কারীমের মধ্যে সূরা আর রহমান এমন একটি সূরা, যেই সূরাটি অন্য সূরা থেকে একটু ভিন্নতা রয়েছে। আল্লাহ তাআলা এই সূরাটাকে একটু ভিন্নভাবে শুরু করেছেন। কুরআনুল কারীমের মধ্যে 114টি সূরা আল্লাহ তাআলা নাযিল করেছেন। প্রত্যেকটি সূরা আল্লাহ তাআলা শুরু করেছেন বিভিন্ন শব্দ দিয়ে। কোন কোন সূরার মধ্যে আল্লাহ তাআলা আলিফ লাম মিম বলেছেন, কোন কোন সূরার মধ্যে হামিম বলেছেন, কোন কোন সূরার মধ্যে তাসিন বলেছেন, কোন কোন সূরার শুরুতে আল্লাহ তাআলা নুন বলেছেন, কফ বলেছেন, কোন কোন সূরার শুরুতে তাবারাকাল্লাযী বলেছেন। এক একটা সূরার মধ্যে এক এক রকম শব্দ ব্যবহার করেছেন, কিন্তু আল্লাহ তাআলা কোন সূরার শুরুতে নিজের নামের ব্যবহার করে শুরু করেননি। একমাত্র সূরা আর রহমান, যেই সূরাটি শুরু করে আল্লাহ নিজের দয়ার ঘোষণা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সূরা আর রহমান শুরু করার সময় আল্লাহ তাআলা নিজের দয়ার নাম, যেই দয়ার উসিলায় হাশরের ময়দানে অসংখ্য গণিত মানুষকে আল্লাহ তাআলা জান্নাতের টিকিট দিয়ে জান্নাতের দিকে পাঠিয়ে দেবেন। আল্লাহ হাশরের ময়দানে এই রহমান রহিম নামের উসিলায় কত মানুষকে maaf করে দিবেন। আল্লাহ তাআলা এই সূরা আর রহমান শুরু করার প্রথম শব্দ দিয়ে শুরু করেছেন, আর রহমান, আমি আল্লাহ খুবই দয়াময়। সুবহানাল্লাহ। দয়াময় আল্লাহ এই সূরা আর রহমানের শুরুতে কেমন দয়ার শব্দ ব্যবহার করলেন। এই এলাকার মুসলমান, কুরআনুল কারীমের 114টি সূরার মধ্যে শুধু সূরা আর রহমানকে কেন রহমান বলে শুরু করেছেন শুনো। আল্লাহ তাআলা নিজের দয়ার কথা বলে সাথে সাথে বলছেন, আল্লামাল কুরআন, এরে দুনিয়ার মানুষ শোনো, আমি কেমন দয়াবান জানোনি। আমি এমন দয়াবান যে আল্লাহ দয়া করে তোমাদেরকে কোরআন শিখিয়েছি। সুবহানাল্লাহ। কি শিখিয়েছেন? বলছেন কে? আল্লাহ বলছেন, আর রহমান, আমি তো দয়াময়। আল্লামনাল কুরআন, আমি আল্লাহ তোমাদেরকে কোরআন শিখিয়েছি। সুবহানাল্লাহ। আল্লামাল কুরআন, এরে দুনিয়ার মানুষ শোনো শোনো, আখিরি জামানায় তোমরা এসেছ, তোমাদের কপাল বড় ভালো, তোমাদের কপালটা চাঁদ কপাল, তোমাদের কপালটা বড় উন্নত কপাল।
দুইটা কারণে কপাল তোমাদের ভালো। এক নাম্বার, সর্বশ্রেষ্ঠ পয়গম্বর আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি। সুবহানাল্লাহ, বলেন না দিছেন কিনা? দিছে না? সবচাইতে দামি পয়গম্বর আমাদেরকে কে দিছেন? আরো জোরে বলেন, কে দিছেন? এই দুনিয়ার মুসলমান, এক সময় আমাদের রূহগুলো আল্লাহ তাআলার জিম্মায় ছিল। সমস্ত রূহগুলো এক জায়গায় ছিল। আল্লাহ তাআলা এই রূহগুলোকে যাচাই বাছাই করিয়া, আস্তে আস্তে বাছাই করিয়া আমাদেরকে আখিরি নবীর উম্মত বানাইছেন। আল্লাহ যদি চাইতেন আমাদেরকে ঈসা আলাইহিস সালামের উম্মত বানাইতে পারতেন। আল্লাহ যদি চাইতেন আমাদেরকে মূসা আলাইহিস সালামের উম্মত বানাইতে পারতেন। আল্লাহ যদি চাইতেন আমাদেরকে অন্যান্য নবীদের উম্মত বানাইতে পারতেন, কিন্তু আল্লাহ তা করেন নাই। বড় দয়া করে, বড় মায়া করে আমার আল্লাহ আমাকে আখিরি নবীর উম্মত বানাইছেন। ও মুসলমান, আখিরি নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? আমার ভাইরা, আমার বন্ধুরা, সমস্ত নবী রাসূলগণ এক এক করে জান্নাতের দরজায় যখন চলে যাবেন, জান্নাতের দরজা খোলা হবে না। জান্নাতের রক্ষীরা, দারোয়ানরা বলবে, ও আল্লাহর পয়গম্বরেরা, আজকে জান্নাতের দরজা ততক্ষণ পর্যন্ত খোলা হবে না যতক্ষণ পর্যন্ত সবচাইতে বড় মেহমান না আসবে, ততক্ষণ পর্যন্ত জান্নাতের দরজা খোলা হবে না। সুবহানাল্লাহ। সমস্ত নবীরা বলবে, কেন জান্নাতের দরজা খোলা না? জান্নাতের রক্ষীরা বলবে, প্রধান অতিথি যতক্ষণ পর্যন্ত না আসে ততক্ষণ পর্যন্ত কাউকে কিন্তু খাবার দেওয়া হয় না। বিবাহের মধ্যে মূল অতিথি থাকে জামাই, জামাই যতক্ষণ না আসে ততক্ষণ গেট খোলা হয় না, গেটে ফিতা দিয়ে আটকায় দেওয়া হয়। জান্নাতের একই অবস্থা হবে। সমস্ত নবী রাসূলগণ নিজেদের উম্মত নিয়ে জান্নাতের দরজায় যাবে, জান্নাতের দরজা খোলা হবে না। ফেরেশতারা ডাক দিয়ে বলবে, সবচাইতে সম্মানিত ব্যক্তি যতক্ষণ পর্যন্ত তার উম্মতদেরকে নিয়ে জান্নাতে না ঢুকবে ততক্ষণ পর্যন্ত জান্নাতের দরজা কারোর জন্য খোলা হবে না। আল্লাহু আকবার। সেই নবীর উম্মত আমরা হয়েছি, খুশি না বেজার? দুইটা কারণে আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানিত করেছেন। এক নাম্বার কারণ হলো আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ পয়গম্বর দান করেছেন। আরেকটি কারণ হলো সবচাইতে দামি কোরআন আমাদেরকে দান করেছেন। সুবহানাল্লাহ। এজন্যই সূরা রহমানের মধ্যে আল্লাহ আর রহমান বলে শুরু করেছেন, তারপরে আল্লাহ বলছেন আল্লামাল কুরআন। আমি এত বড় দয়া করেছি, এত বড় দয়া মানুষের উপর করলাম, এত বড় দয়া আমি এর আগে কারো উপরে করি নাই, আখিরি নবীর উম্মতের জন্য করেছি। আখিরি নবীর উম্মতকে আমি আল্লাহ কোরআনুল কারীম দান করেছি। সুবহানাল্লাহ। এই আয়াতের পরের আয়াতে আল্লাহ বলেন, খলাকাল ইনসান, আমি আল্লাহ মানুষ তৈরি করেছি। সুবহানাল্লাহ। সূরা আর রহমানের আয়াতের ধারাবাহিকতা লক্ষ্য করলে বোঝা যায় আল্লাহ আগে বলছেন কোরআন শিখাইছেন, তারপরে বলছেন মানুষ বানাইছেন। আল্লাহু আকবার। এ মুসলমান, মনের মধ্যে প্রশ্ন আসতে পারে, আগে তো মানুষ হয় তারপরে কোরআন শিখে। আগে কেউ কোরআন শিখে জন্মগ্রহণ করে না, ঠিক কিনা? আগে কেউ কোরআন শিখে না, জন্মগ্রহণের পরেই কোরআন শিখে। কি বলেন, ঠিক কিনা? কিন্তু আল্লাহ কেন বললেন আমি কোরআন শিখাইছি তারপর মানুষ বানাইছি? তারপরে আল্লাহ কি বলেন, আল্লামাহুল বায়ান, আমি তারপরে তাদেরকে কথা বলতে শিখাইছি। সুবহানাল্লাহ। প্রথমে কোরআন শিখাইলাম, তারপরে মানুষ বানাইলাম, তারপরে কথা বলতে শিখাইলাম। আমরা বলবো আগে মানুষ কথা বলে তারপরে কোরআন শিখে। কি বলেন, ঠিক কিনা? কিন্তু আল্লাহ বলছে ভিন্ন ধারায়। এর মুসলমান, খেয়াল করার বিষয়, আমাদের সন্তানেরা কেউ কেউ ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, কেউ কেউ লন্ডন বিশ্ববিদ্যালয়ে পড়ে, কেউ কেউ বড় বড় বিশ্ববিদ্যালয়ে পড়ে, কারো কারো সন্তান বড় মাদ্রাসায় পড়ে। পাশের বাড়ির লোকজন জিজ্ঞাসা করে, ও ভাই তোমার সন্তান কোথায় পড়ে? আপনি গর্ব করে বলেন আমার সন্তান ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে। তা আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় সেইখানে কেন দিলেন, আপনি বলবেন মানুষের মতো মানুষ হওয়ার জন্য দিছি। কি বলেন, ঠিক কিনা?
এই আপনি যে বললেন মানুষের মতো মানুষ হওয়ার জন্য দিছি, আপনার সন্তান কি আগে গরু ছাগল ছিল নাকি? আগে মানুষ ছিল না? তাইলে কেন বললেন মানুষের মতো মানুষ হওয়ার জন্য দিছি? এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে বড় বিশ্ববিদ্যালয় পড়বে, বড় বিশ্ববিদ্যালয় পড়ে ভালো শিক্ষা অর্জন করবে, ভালো শিক্ষা হইলে পরে ভালো মানুষ হয়। কি বলেন ঠিক না? আপনার উদ্দেশ্য হচ্ছে অত বড় প্রতিষ্ঠানে পড়ে যোগ্য শিক্ষা পেয়ে আদর্শ মানুষ হবে। এই জন্যই আপনি বলছেন মানুষের মতো মানুষ হওয়ার জন্য দিছি। আল্লাহ বুঝাইতে চান, ও দুনিয়ার মানুষ, যেই ব্যক্তি কোরআন শিখে নাই সেই ব্যক্তি মানুষ হতে পারে না। আল্লাহু আকবার। যেই ব্যক্তি কোরআনুল কারীম শিখে নাই, কোরআনুল কারীমের সাথে যার সম্পর্ক নাই, যেই ব্যক্তি কোরআন পড়তে পারে না, ওই ব্যক্তি প্রকৃত মানুষ হতে পারে না। কথাটা কার? আর জোরে বলি কার? আর জোরে বলি কার? আল্লাহ বলছেন যেই ব্যক্তি কোরআনুল কারীম শিখবে ওই ব্যক্তি প্রকৃত মানুষ হবে। কোরআনুল কারীম যদি না শিখে দুনিয়ার সব ডিগ্রি অর্জন করলেও সে প্রকৃত মানুষ হতে পারে না। বাংলাদেশে এর হাজারো প্রমাণ রয়েছে। বাংলাদেশের শিক্ষা শেষ করে বিভিন্ন দেশে যায় সর্বোচ্চ ডিগ্রি অর্জন করে, মাসে কোটি কোটি লক্ষ লক্ষ টাকা কামাই করে, কিন্তু মা বাবার মর্যাদা সে বুঝে না, আছে না নাই? এর একটাই কারণ হচ্ছে কোরআনুল কারীমের সাথে তার সম্পর্ক নাই, কোরআনুল কারীমের শিক্ষা সে পায় নাই। কোরআনুল কারীমের শিক্ষা যদি সে পাইতো, মা বাবার কি মর্যাদা সে বুঝতো। আজকে বাংলাদেশের বৃদ্ধাশ্রমগুলো ঘুরলে দেখা যায় অধিকাংশ বৃদ্ধাশ্রমে যারা বসবাস করে ওই মুরব্বী বাবা এবং মাদের সাক্ষাৎকার মাঝে মাঝে ভাইরাল হয়ে যায়। জিজ্ঞাসা করা হয় আপনার সন্তান কি করে, ওই মা চোখের পানি ছেড়ে দিয়ে বলে আমার সন্তান অমুক জায়গায় অমুক পদে আছে, আমার সন্তান অমুক দেশের মধ্যে অমুক অবস্থায় আছে। সবার সন্তানগুলোই কোটি কোটি টাকা কামায়, ভালো ভালো শিক্ষা অর্জন করেছে, ভালো ভালো বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা অর্জন করছে। খোদার কসম, ওই শিক্ষার সাথে যদি কোরআনুল কারীমের শিক্ষা থাকতো, ওই কোরআনুল কারীমের শিক্ষার কারণে আল্লাহ তাআলা তার উপর রহম করত, তার মনের মধ্যে একটা শিক্ষা চলে আসতো। হায় রে, আমি যখন মায়ের পেটের মধ্যে ছিলাম, আমার মা আমার পেটে নিয়ে কতই না কষ্ট করলো। দুনিয়ার জমিনে আমি যখন আসলাম, আমার বাবা আমার জন্য কতই না কষ্ট করলো। আমি যখন ছোট ছিলাম, আমার মা বাবা আমার জন্য কষ্ট করেছে। আজকে তারা বুড়া হয়ে গেছে, তারা এখন বৃদ্ধাশ্রমে কেন থাকবে? ছোটবেলায় আমাকে যেমন লালন পালন করেছে, আমি আমার মা বাবাকে তেমনি লালন পালন করবো। ঠিক কিনা? কোরআনের শিক্ষা না থাকার কারণে এই বুঝ তাদের মধ্যে নাই। এই জন্য একটু বুড়া হয়ে গেলে মা বাবাকে নিয়ে বৃদ্ধাশ্রমের মধ্যে রেখে আসে। এই জন্যই আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ, দুনিয়ার সব শিক্ষা অর্জন করে তুমি বড় পণ্ডিত হইতে পারো, বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী হইতে পারো, কিন্তু কোরআনুল কারীম না শিখার কারণে তোমার শিক্ষার বিন্দু পরিমাণ দাম আমি আল্লাহর কাছে নাই। তুমি যদি সব শিক্ষার সাথে কোরআন শিখতা, তুমি যদি সব শিক্ষার সাথে কোরআনুল কারীম শিখতা, খোদার কসম তোমার ওই শিক্ষা তোমাকে দুনিয়ায় সর্বোচ্চ সফল কাম বানায় দিত, পরকালেও আমি আল্লাহর কাছে সফল কাম বানায় দিত। ঠিক কিনা? আল্লাহ বলেন যারা কোরআন শিখে নাই এরা আদর্শ কথাও শিখে নাই। এজন্যই দেখা যায় যাদের সাথে কোরআনের সম্পর্ক নাই এদের মুখের নিয়ন্ত্রণ নাই, যখন যাকে খুশি যা কিছু বলে দিতে পারে। হয় না? হয় না? আপনি কি শুনছেন আপনার মসজিদে ইমাম সাহেব যারে তারে গালাগালি করে? শুনছেন নাকি? আপনি কি শুনছেন একজন ভালো আলেম, একজন কোরআনের শিক্ষিত ব্যক্তি কারোর সাথে খারাপ ব্যবহার করছে নাকি? এরকম হয় না? হাজার যদি ওবা দুই একটা হয়ে যায়, মনে করবেন বাছাই করা অনেকগুলো ফলের মধ্যে দুই একটা পচা থাকে না? থাকে না? থাকে না? যদি দুই একটা হয়ে যায়, মনে করবেন সব ফলের মধ্যে একটা পচা পাইছি। ঠিক কি না? আল্লাহ বুঝালে দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ দয়াবান তোমাদেরকে কোরআনুল কারীম দান করলাম।
কোরআন যদি শিখা রে, কোরআন শিখলেই প্রকৃত মানুষ হইবা। এর মুসলমান, আমি কিন্তু আপনাদেরকে হাফেজ হইতে বলি না, আমি কিন্তু আপনাদেরকে আলেম হইতে বলি না, আমি কিন্তু আপনাদের সন্তানাদিদেরকে মাদ্রাসায় ফলায় রাখতে বলি নাই। আমি বলতে চাই আপনি আপনার সন্তানকে যা খুশি শিখান, কিন্তু প্রাথমিক শিক্ষা মুসলমান হিসেবে নবীজি বলছেন তাআল্লামুল ফারাইদ ওয়াল কুরআন ওয়া আল্লিমুন নাস ফাইন্নী মাকবুল। রে আমার উম্মাত, আল্লাহ তাআলার বিধানগুলো শিখে নাও, কোরআনুল কারীম শিখে নাও। ও মুসলমান, আপনি আপনার সন্তানকে সব শিক্ষায় শিক্ষিত করেন, আমাদের কোনো আপত্তি নাই। সব শিক্ষার পূর্বে আপনার সন্তানকে আপনি কোরআনুল কারীম শিখাইতে হবে, ঠিক কি না? যদি এখন না বুঝেন, এখন না বুঝলে বুড়াকালে কিন্তু আফসোস করা লাগবে। আপনি চিন্তা করবেন আপনার পাশের বাড়ির সন্তানটা মাদ্রাসায় পড়ছে, হাফেজ হয়েছে, অথবা মাদ্রাসায় কিছুদিন পয়রা স্কুলে যায় আরো ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, তার আচরণটা কত সুন্দর। আপনার সন্তান কোরআন শিখে নাই, বড় বড় ডিগ্রি অর্জন করছে, তার আচরণটা কত খারাপ। তার আচরণ আর এর আচরণ আকাশ পাতাল পার্থক্য, হয় না? হয় না? এর একটাই কারণ, কোরআনের আলো। এই যে বলছিলাম মিসবাহুল কোরআন বলেছে, অর্থাৎ কোরআনের বাতি, ঠিক কিনা? বাতির আলো নিতে রাজি আছি না? নাই আমরা আছি না? আল্লাহ বলে, দুনিয়ার মানুষ শোনো, খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। কোরআনুল কারীম শিখানোর পরই আমি প্রকৃত মানুষ হিসেবে মানুষদেরকে ঘোষণা দিলাম, যেই ব্যক্তি কোরআন শিখবে সেই হলো প্রকৃত মানুষ। আর যে ব্যক্তি কোরআন শিখবে সেই আদর্শ ভাষা শিখে গেছে। সুবহানাল্লাহ। বলেন তো, কবরের ভাষা কি? আরবি। কিসের ভাষা? কোরআনের ভাষা। কবরের ভাষা কি? কোরআনের ভাষা, আরবি ভাষা। জান্নাতের ভাষা কি? আরবি ভাষা। এই জন্য কোরআন যারা শিখবে, আরবিতে কথা বলা লাগবে না, আরবি শিখতে হবে না, আরবিতে কথা বলা শিখা লাগবে না। কোরআনের সাথে সম্পর্ক থাকলেই জান্নাতে বসবাসের উপযুক্ত হবে। কি বলেন, ঠিক কিনা? আমার দেশের অনেক সন্তান জাপানে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তাদের শর্ত হইল আমাদের দেশে আসতে হইলে আগে ভাষা শিখতে হবে, ঠিক কিনা? আছে না? আছে না? আল্লাহ বলেন আমার জান্নাতে থাকতে হইলে কোরআন শিখতে হবে। কি শিখতে হবে? কি শিখতে হবে? আল্লাহ বলেন তুমি ইউরোপ আমেরিকায় গেলে আগে তাদের শর্ত, ভাষা না পারলে এখানে কেমনে কাজ করবা? জাপানে ঢুকতে হইলে জাপানি ভাষা শিখতে হবে। তুমি আমার জান্নাতে থাকবা, জান্নাতি ভাষা শিখবা না, তাহলে কেমনে চলবা? ওই ভাষা ব্যতীত জান্নাতে ঢুকাই যাবে না। আল্লাহু আকবার। তার মানে যে কোরআন শিখে নাই, কোরআনের সাথে সম্পর্ক নাই, তার জান্নাতও নাই, ঠিক কিনা? আসলে জান্নাত। আল্লাহ দুনিয়ার মানুষদেরকে বলেন, তোমাদেরকে আমি এত সম্মানিত কোরআন দিয়েছি, এত দামি কোরআন দিলাম রে দুনিয়ার মুসলমান। বাজার থেকে হাজার হাজার টাকা খরচ করে বিভিন্ন কাপড় বানাও, কাপড়ের বিভিন্ন জিনিসের গিলাপ বানাও, জানালার পর্দা বানাও, এত দামি কাপড় বিদেশ থেকে আনা হয়েছে। মাঝে মাঝে দেখা যায় পায়ের নিচে পড়ে থাকে, একবার চুমুও খায় না। অথচ বাজার থেকে 20-50 টাকা গজের এক টুকরো কাপড় আইনা কোরআনুল কারীমের গিলাপ বানাইছে। যদি কোনো কারণে পায়ের সাথে লাগে, উঠায়া তাড়াতাড়ি আগে চুমা দেয়, ঠিক কিনা? আর ওদের বলে, ঠিক কিনা? এ মুসলমান, এটা কি কাপড়ের দাম নাকি কোরআনের দাম? কিসের দাম? একটা কাপড়, কম দামি কাপড় কোরআনের সাথে লাগার কারণে যদি এত সম্মানিত হতে পারে, একই বাগানের গাছ, একই ফ্যাক্টরির গাছ, একই কারখানা থেকে আনা কাঠ, এক কাঠ দিয়ে আপনি খাট বানাইছেন অথবা আপনি টেবিল বানাইছেন, ওই টেবিলের উপরে পাও দেন, খাটের উপরে লাফান, কোনোদিন চুমা খান না। অথচ কম দামি একটা মান্দার গাছ দিয়া অথবা তুলা গাছ দিয়া যদি একটা রেহাল বানান, পায়ের সাথে লাগলে চুমা খায় না? খায় না? আপনারা খাননি কেন? এত কম দামি কাঠ চুমা খান কেন? বুঝতে হবে মুসলমান, কত দামি কোরআন। এ কোরআনের সাথে যারা লাগবে, এত কম দামি কাঠটাও হাতে নিয়ে চুমো খায়।
নাই, অথচ বিদেশ থেকে কাটাই না দামি দামি আসবাবপত্র বানায়, ওইটার মধ্যে স্যাপ পালাই তো দ্বিধা করে না, পাও লাগলো কিছু বলে না, কম দামি কাঠটাকে কোরআনের সাথে থাকার কারণে বুকে নিয়ে চুমা খায়। আল্লাহ বলেন, এর দুনিয়ার মানুষ, এই কোরআনের সাথে যদি তোমার সম্পর্ক থাকে, আমি আল্লাহ তোমাকে কুদরতি করে নিয়ে চুমা খাবো। সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের সাথে সম্পর্ক করার দরকার আছে না নাই? অনেকে আফসোস করে, হারে বাবা মা আমাদের কি কোরআন শিখায় নাই, ছোটবেলায় অভাব ছিল কাজে লাগায় দিয়েছে, কোরআনে শিক্ষা দেয় নাই। আফসোস করে না? করে না? তাদের আফসোসে কিন্তু কাজ হবে না, কোন এটা গ্রহণযোগ্য আফসোস না। যেহেতু আপনি বুঝতেছেন যে কোরআন শিখতে পারেন না, ভুল করছেন, তো এখন বুঝতেছেন, এখন আপনার শেখা দরকার। কি বলেন, ঠিক কিনা? এখন বুঝছেন, এখন শেখা দরকার। আপনাকে হাফেজ হইতে বলে না, পুরা কোরআন শরীফ পড়তে বলে না, যতটুকু প্রয়োজন ততটুকু আপনার শিখতে হবে। কি বলেন, ঠিক কিনা? অনেকে আফসোস করে, হায় রে আমাদেরকে তো আমাদের বাপ মা আমাদেরকে পরিপূর্ণ কোরআন শিক্ষা দিতে পারে নাই, আমরা আমাদের সন্তানগুলোকে কোরআন শিখাবো। কি বলেন, ঠিক কিনা? অনেকে পেটে থাকতে নিয়ত করে ফেলাই, এদের যে কি সম্মান। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাশরের ময়দানে দেখবে একদল ফেরেশতারা নূরের পালকির মধ্যে চড়ায়া একদলকে শাহী তাজ মাথার মধ্যে দিয়া হাশরের ময়দান দিয়া আনন্দ করতে করতে নিতেছে। আমার দেশে এক সময় বিবাহ শাদী হইতো পালকিতে করে, পালকি যে এলাকা দিয়া যাইতো, পুরো এলাকার মানুষ তাদের দিকে ছায়া থাকতো। কি বলেন, ঠিক কিনা? হাশর মাঠে একদল নারী পুরুষকে নূরের পালকিতে বসায়া হাশরের ময়দান দিয়া যখন নেওয়া হবে, গোটা হাশরবাসীরা তাকায় দেখবে, কি রে এরা আবার কারা? এদের মাথার মধ্যে শাহী মুকুট পরানো, পালকিতে করে ফেরেশতারা আনন্দ ফুর্তি কইরা নেয়। হাশরবাসীরা ডাক দিয়া বলবে, কি রে এই লোকটাকে? এই লোকটা তো আমার এলাকার কৃষক ছিল, আমার এলাকার দারোয়ান ছিল, আমার এলাকার নিম্ন আয়ের লোক ছিল, এই লোকটার এত সম্মান কেন? ফেরেশতারা ডাক দিয়া বলবে, আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দি, তুমি তো জানো না তোমার এলাকার সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি ছিল, তারপরেও তার সন্তানটাকে কোরআনুল কারীম শিখানোর কারণে আজকে তোমার চাইতে কোটি কোটি গুণ দামি আল্লাহ বানায় দিয়েছে। আল্লাহু আকবার। শুধু তাই না মুসলমান, হাশরের ময়দানে আল্লাহ তাআলা মানুষদেরকে যখন জান্নাত জাহান্নামের ফয়সালা করে দিবেন, কত মানুষ জাহান্নামের শিকল পয়রা জাহান্নামের দিকে চলে যাবে, আর ওই ব্যক্তি পিছনের দিকে তাকাবে, কে আমাকে সাহায্য করবে? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। হাশরের ময়দানে এমন ভয়াবহ অবস্থা হবে, মা তার সন্তানকে দেখে পলায়ন করবে, স্বামী স্ত্রীকে দেখে পলায়ন করবে, ভাই ভাইকে দেখে পলায়ন করবে, বন্ধু বান্ধবকে দেখে পলায়ন করবে। ওই সময় কেউ কাউকে চিনবে না। জান্নাত জাহান্নামের ফয়সালা হয়ে যাওয়ার পর ওই জাহান্নামের শিকল পরনেওয়ালা ব্যক্তি ডাইনে বামে তাকাবে, পিছনে তাকাবে, কারো দ্বারা কোনো সাহায্য পাওয়া যায় কিনা? কেউ তাকে সাহায্য করবে না। মায়ের কাছে গিয়ে বলবে, মা গো, দুনিয়ার জমিনে থাকতে কত আদর তুমি আমারে করছো, ও মা, আমার মুখে খাবার দেওয়ার জন্য তুমি পেট ভরে খাও নাই। বাবার কাছে যাবে, বাবাকে বলবে, ও বাবা, আমাদের সুখের জন্য তুমি নিজের সুখের চিন্তা করো নাই। ও বাবা, বিপদে পড়ে গেছে, একটু সাহায্য করো। ও মা, বিপদে পড়ে গেছে, একটু সাহায্য করো। মা ডাক দিয়ে বলবে, কে তুমি? তোমাকে তো আমি চিনি নাই, দুনিয়ার জমিনে আমার কোনো সন্তান ছিল না। বাবা ডাক দিয়ে বলবে, কে তুমি? তোমাকে তো আমি চিনি না, দুনিয়ার জমিনে আমার কোনো সন্তান ছিল না, দূর হয়ে যাও।
ভাই ভাইকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না। ওই জাহান্নামী নিরাশ হবে, একবার জাহান্নামের দিকে যাবে, আবার পিছনের দিকে তাকাবে। হঠাৎ চোখে পড়বে ওই যে ছোট্ট একটা মাদ্রাসার বাচ্চা নাচতে নাচতে আনন্দ করতে করতে জান্নাতের দিকে যায়। ওই জাহান্নামী ব্যক্তি ডাক দেবে, এ আব্দুর রহমান, এ আব্দুল্লাহ, এই অমুকের সন্তান, শোনো শোনো শোনো। ওই সন্তান ডাক দিয়ে বলবে, আমারে ডাকেন কেন, কি প্রয়োজন? ডাক দিয়ে বলবে, আমার এলাকার সন্তান, তোমারে আল্লাহ কেন জান্নাত দিছে? সন্তান ডাক দিয়ে বলবে, আমি কোরআনুল কারীম শিখছি, কোরআনের সাথে আমার সম্পর্ক ছিল, এই জন্য জান্নাত দিছে। আল্লাহু আকবার। ওই জাহান্নামী ডাক দিয়ে বলবে, কোন মাদ্রাসায় পড়ছো? বলবে, মিসবাহুল কোরআন নুরানিয়া হাফেজিয়া মাদ্রাসায় পড়ছি। ওই লোক ডাক দিয়ে বলবে, রে তুমি তো জানো না, ওই মাদ্রাসায় পড়ার সময় তোমার মাথার উপরে যে ফ্যান চলছিল, ওই ফ্যানটা কিন্তু আমি দিছি। আল্লাহু আকবার। জান্নাতি বান্দা পিচ্ছি মানুষ ডাক দিয়ে বলবে, আসলে কি তাই? আপনি ফ্যান দিছেন? হ্যাঁ, আমি তো ফ্যান দিছি। এবার ওই বাচ্চা ডাক দিয়ে বলবে, তো আপনার হাতে শিকল কেন? ওই জাহান্নামী ডাক দিয়ে বলবে, আমার তো তেমন কোনো আমল নাই, আমল না থাকার কারণে আমি গ্রেফতার হয়ে গেছি, জাহান্নামের দিকে চলে যাচ্ছি। ও আল্লাহর বান্দা, আমি যে মাদ্রাসায় পড়েছি, ওই ছোট্ট বাচ্চা ডাক দিয়ে বলবে, এই আল্লাহর বান্দা, আমি যে মাদ্রাসায় পড়ছি, আপনি একটি ফ্যান দিয়েছেন, অথবা একটা টিন দিয়েছেন, অথবা একটি বাতি দিয়েছেন, অথবা একটা টিউবওয়েল দিয়েছেন, অথবা 1 কেজি চাউল দিয়েছেন, অথবা 1 কেজি রসুন দিয়েছেন, আপনি ওই মাদ্রাসায় সাহায্য করছেন। ওই সাহায্য পাওয়ার কারণে আমি সুন্দরভাবে লেখাপড়া করতে পেরেছি, সুন্দরভাবে লেখাপড়া করে আমি জান্নাতে যাব, আর আপনি জাহান্নামে যাবেন, এটা হতে পারে না। আল্লাহর কাছে বলবে, আল্লাহ, যতক্ষণ পর্যন্ত এই ব্যক্তির জান্নাত না দিবা, ততক্ষণ আমি জান্নাতে যাব না। আল্লাহু আকবার। আল্লাহ বলবেন, কি রে, তুই তো কোরআন শেখার কারণে তোর জান্নাত দিলাম, নেক আমল করার কারণে জান্নাত দিলাম, এই ব্যক্তির তো কোনো আমল নাই, এর জন্য জাহান্নাম ওয়াজিব, বাধ্যতামূলক। ওই বান্দা মাদ্রাসার ছাত্র ডাক দিয়ে বলবে, আল্লাহ, আজকে যদি আমি কোরআনের উসিলায় জান্নাতে যাই, কিন্তু কোরআন শিখার উসিলা ছিল এই ব্যক্তি। সুবহানাল্লাহ। ও আল্লাহ, যার উসিলায় কোরআন শিখলাম, তারে তুমি জাহান্নাম দিবা, আর আমি জান্নাতে যাব, হতেই পারে না। আল্লাহু আকবার। এ মালিক, তারে যদি তুমি জান্নাত না দাও, আমি জান্নাতে যাব না। আল্লাহ ডাক দিয়ে বলবে, হাফেজ কোরআন, এ মাদ্রাসার ছাত্র, যা যা, এই ব্যক্তি হয়তো সঠিকভাবে আমল করতে পারে নাই, আমল না করার পরেও তার সম্পর্কটা কোরআনের সাথে ছিল, মাদ্রাসার সাথে ছিল। ওই সম্পর্কের কারণে, ওই কোরআনের খাতিরে আমি আল্লাহ তাকে মাফ করে দিয়ে তোমার সাথে জান্নাত দিয়া দিলাম। সুবহানাল্লাহ। এরে ভাই, এ বন্ধু, হাসর ময়দানে কোরআনুল কারীমের উসিলায় কত মানুষ জান্নাতে চলে যাবে, আর কত মানুষের পায়ের মধ্যে, গলার মধ্যে, হাতের মধ্যে জাহান্নামের শিকল পেঁচায়া জাহান্নামের দিকে যাওয়া হবে। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, দুনিয়ায় ছিলা, আমার রাসূল তোমাকে কোরআন শিখতে বলেছেন, উলামায়ে কেরাম কোরআন শিখতে বলেছেন, তুমি কিন্তু শিখো নাই। জাহান্নামের শিকল পড়ানোর পর কান্দে, আর নবীজির কাছে বলবে, আল্লাহর পয়গম্বর, আমরা তো আপনার উম্মত, আমাদের কি জাহান্নামের দিকে নিয়ে যায়? আল্লাহর পয়গম্বরকে ফেরেশতারা মাঝখানে একটা পর্দা দিয়ে বলবেন, ও আল্লাহর পয়গম্বর, তার দিকে তাকাবেন না, তার সাথে আপনার কোনো সম্পর্ক ছিল না, দুনিয়ায় যতদিন ছিল সুন্নতের কোনো আমল তার মধ্যে ছিল না, কোরআনের কোনো আমল তার মধ্যে ছিল না। নবীজি তখন চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবেন আর বলবেন, এ উম্মত, এ উম্মত, 63 বছর হায়াত আল্লাহ আমাকে দিলেন, তোদের জন্য কি কষ্টই না আমি করেছি, তোমাদের মুক্তির জন্য বারবার আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করেছি। এরে উম্মত, তোমাদের জন্য কিন্তু তায়েফের ময়দানে মার খাইলাম,
এই তোমাদের জন্য উহুদের ময়দানে দুইটা দাঁত ভেঙে ফেলা হয়েছে, তোমাদের জন্য মাথার মধ্যে লোহার কড়াই ঢুকানো হয়েছে, তোমাদের জন্য 3 বছর আমাকে সমাজ থেকে বিচ্যুত করা হয়েছে, তোমার জন্য আবু জাহেলের গোষ্ঠীরা মরা উটের নাড়ি পড়ে দিয়ে আমার দম বন্ধ করে দেওয়ার পর্যায়ে নিয়ে গেছে। এই উম্মত তোমাদের জন্য এত কষ্ট করলাম, আর আমি দুনিয়া থেকে চলে আসার পর কেমনে আমার কথা বইলা গেলা, কেমনে আল্লাহ তাআলার কালাম থেকে দূরে সরে গেলা। এই উম্মত আমি তো দুনিয়ার জমিনে বলে আসছি, তারাকতু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। দুনিয়ার জমিনে যারা থাকবা, দুইটা জিনিসের সাথে সম্পর্ক থাকলে জাহান্নামে যেতে হবে না, দুইটা জিনিসের সাথে সম্পর্ক থাকলে বিপদে পড়তে হবে না। 1 নম্বরে আল্লাহর কালামের সাথে সম্পর্ক করবা, 2 নম্বরে আমি নবীর সুন্নাতের সাথে সম্পর্ক করবা। এই উম্মত কেমনে এমন কাজ করলা, কেমনে আমি নবীকে ভুলে গেলা, কেমনে কোরআন থেকে দূরে সরে গেলা। উম্মত তোমাদেরকে আল্লাহ তাআলা আমার উম্মত করে বানাইছেন, কত অপরাধ তোমাদের ক্ষমা করে দেওয়া হয়েছে, তোমরা তারপরও পরিবর্তন হও না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট নিয়ে বলবেন সুবহান সুবহান, দূর হয়ে যা, কপাল পুরো দূর হয়ে যা। আমি আসার পর আমার ইসলামের সাথে তোদের কোনো সম্পর্ক ছিল না, আজকে আমি নবী তোদেরকে চিনি না। ও মুসলমান, নবী যদি না চিনে তাইলে মুক্তি পাওয়ার কোনো অবস্থা থাকবে নাকি? থাকবে? কোনো ব্যবস্থা থাকবে না। নবী না চিনলে মুক্তি পাওয়ার কোনো উপায় থাকবে না। এই জন্য এলাকার মানুষের কাছে হাতে পায়ে দাঁড়ানো অনুরোধ করে, ও এলাকার মা, ও এলাকার বাবা, নিজের সন্তানটাকে কোরআনুল কারীম শিখাও। মিসবাহুল কোরআন মাদ্রাসা হয়েছে, তুমি তোমার সন্তানকে যা খুশি শিখাইতে পারো, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু প্রাথমিক শিক্ষার সাথে কোরআনুল কারীম শিখাও। ও মুসলমান, বলেন তো কোরআনুল কারীমের সাথে সম্পর্ক করবেন না করবেন না? করবেন? কে কে করবেন? হাত তুলে দেখায়। নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা আমাদেরকে এই মাদ্রাসার সাথে এবং কোরআনুল কারীমের সাথে সম্পর্ক করে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।